জন্য ওরা আসলে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি রায়না ফিউশন ব্লগার থেকে নিয়ে চলে এসেছি আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও। আজকের ভিডিওটা হতে চলেছে, আমরা এক্সপ্লোর করতে চলেছি নর্থ কলকাতায়। সকালবেলার ব্রেকফাস্টে তোমরা কি কি খেতে পারো। আমি এখানে রেডি হয়ে গেছি। আমার সাথে থাকছে কিন্তু আজকে আরেকটা নতুন চমক, মানে আমার সাথে আজকে কোল্যাব করতে চলেছে আরেকজন ব্লগার। কে সেটা দেখার জন্য ভিডিওটা দেখতে হবে। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। এখানে হয়ে গেছি, আমি এখন রেডি। তো আমি রেডি হয়ে এখানে বেরিয়ে পড়েছি। আমি ওয়েট করছি ভাইদের জন্য, ওরা আসলে আমরা যাব হচ্ছে বাগবাজারে। আমার সাথে কোল্যাব করতে চলেছে দেবাঞ্জন। তো আমাদের ফার্স্ট স্পট হচ্ছে পটলার কচুরি, যেখানে আমরা এখন চলে এসেছি। এখান থেকে কচুরি নেব। এটা হচ্ছে একদম বাগবাজার স্ট্রিট এদিকে, আর এদিকে হচ্ছে শ্যামবাজার। তার ঠিক মাঝখানে একটু হেঁটে আসলে এটা পড়বে। আমি নিয়েছি এখানে দুটো কচুরি, এক একটা কচুরির দাম 12 টাকা করে। খুবই ভালো খেতে, সাথে বুঝতে পারছি যে এখান থেকে এখানে প্লিজ টেস্ট কর। খারাপ না, ভালো খেতে, তবে তরকারিটা একটা টেস্ট হলে ভালো হতো। আমি বিকেলেই সত্যি বলতে যেরকম নাম আছে সেরকম টেস্ট আমি পাচ্ছি না কচুরি। মানে ঠিকঠাক দাম অনুযায়ী আমার কচুরির টেস্ট ভালো লাগেনি। এর থেকে অন্য জায়গায় আরো ভালো পেতে পারতাম। ভিডিও নিচ্ছি দাদা। তো পটলার কচুরির সামনে থেকে দোকান থেকে আমরা নিয়ে নিয়েছি এক প্লেট নানপুরি, যার দাম হচ্ছে 20 ছিড়বে না, কিন্তু ছিড়বে না ওইটা। সামনে থেকে আমরা নিয়ে নিয়েছি নানপুরি, যার দাম হচ্ছে 20 টাকা, আর দিয়েছে 4 পিস। পার্ট 2 নিয়ে আমরা চলে এসেছি, আর পার্ট 2-তে সেম লোকেশনই আছে। আমরা চেঞ্জ করেছি যে খাবারটা পটলার দোকানের ঠিক সামনেই কিন্তু রয়েছে এই নানপুরির দোকান, যেখান থেকে আমরা এক প্লেট নিয়েছি। এক প্লেটে 4 পিস থাকবে, 4 পিসের দাম হচ্ছে 20 টাকা। দাদুদার পকেট করাটা 30 টাকায় 3 পিস পাওয়া যায়, বাট এখানে 20 টাকায় 4 পিস পাওয়া যাচ্ছে। সাথে থাকতে ঘুরি দিয়ে একটা লঙ্কার আচার, আর সাথে থাকতে এতগুলো পিঁয়াজ। তো এবার খেয়ে দেখা যাক কেমন। তোর কি দেখাচ্ছি? এই সরে আয়, ঋত্বিক সরে আয়। তুই এ পাশে সরে আয়, তাহলে আমাদের থার্ড ডেস্টিনেশন হচ্ছে কালিকা মিষ্টান্ন ভান্ডার, যেখান থেকে আমি নিয়ে নিয়েছি মিষ্টি। এবার টেস্ট করে দেখা যাক কেমন খেতে। তো আগে দেবাঞ্জন কচুরি ট্রাই করবে, তারপরে আমি মিষ্টি ট্রাই করবো। মিষ্টিটা খেয়ে দেখা যাক। ভালো খেতে ভাই। সো আমাদের লাস্ট এবং ফাইনাল খাওয়ার জায়গা, যেখান থেকে হচ্ছে লালু হলুদ থেকে আমরা নিয়েছি ঘুগনি আর ডিম সেদ্ধ। আমরা লালু হলুদ থেকে নিয়েছি চর্বির ঘুগনি আর তার সাথে ডিম সেদ্ধ হাফ বয়েল। চলো খেয়ে দেখা। একদম ভালো, যেমনি নুনে কাটা
এমনি ভর্তি গরম মশলা একদম ভালো না, একদম ভালো না ভাই, কোনো নুনে কাটা ঘুগনি। আমি বলতে গেলে আমার 55 টাকা নষ্ট হয়েছে। ডিমটা বাড়িতেও খাওয়া যায়, আর এই ঘুগনি কোনো জীবনে ট্রাই করো না, জঘন্য খেতে, জঘন্য। কি করে যে এত হাই করছে আমি এটা জানি না। আমার একদম ভালো লাগে না, কোনো নুনে কাটা ঘুগনি। পুরো চারপাশের লোকজন ফেলে দিচ্ছি কারণ ঘুগনিটা সত্যিই খাওয়ার মতো না, একদমই বাজে ঘুগনি। অনেক কীর্তন করেছি, আর কীর্তন করতে পারছি না, তো এবারে আমরা সবাই মিলে খাচ্ছি হচ্ছে এখানে পেপসি। যে খেতে বলে সবাইকে খাওয়ানো হচ্ছে, কেউ খেতে চাইছে না। ভাই চর্বিগুলো খাচ্ছে আর জিনিস কিনেছিস পয়সাটা নষ্ট। জঘন্য খেতে, মাথা খারাপ নাকি?